এবার থাইল্যান্ডে রাশিয়ার তৈরি BM-21 রকেট দিয়ে আঘাত হেনেছে কম্বোডিয়া। সংঘাতের প্রথম দিন কম্বোডিয়ায় F-16 যুদ্ধবিমান দিয়ে আঘাত হেনেছিল থাইল্যান্ড। সময় যতই গড়াচ্ছে নতুন নতুন এলাকায় ছড়িয়ে পড়ছে সংঘাতে এখন পর্যন্ত দুই দেশের ৩০ জনের বেশি সৈন্য এবং বেসামরিক মানুষের প্রাণহানি হয়েছে। এর মধ্যে কম্বোডিয়া যুদ্ধবিরতি চাইলেও তৃতীয় পক্ষের মধ্যস্থতা মানবে না বলে সাফ জানিয়ে দিয়েছে থাইল্যান্ড। প্রাণ হাতে নিয়ে দুই দেশের সীমান্ত থেকে সরে গেছে প্রায় ২ লাখ মানুষ। সীমান্তে জড়ো হচ্ছে ট্রাক, সাঁজোয়া যান এবং ট্যাঙ্ক সহ বহু যুদ্ধাস্ত্র। সংঘর্ষের দ্বিতীয় দিন অর্থাৎ শুক্রবার ভোরের আলো ফোটার আগেই থাইল্যান্ডে ভয়ানক হামলা শুরু করে কম্বোডিয়া। থাই সামরিক বাহিনীর মতে হামলা এখন ছড়িয়ে পড়েছে ১২টি এলাকায়। বাদ যাচ্ছে না স্কুল থেকে হাসপাতাল। শুক্রবারের হামলায় কম্বোডিয়া কামানের গোলা এবং রাশিয়ান BM-21 রকেট ব্যবহার করেছে বলে দাবি করছে ব্যাংকক। অন্যদিকে কম্বোডিয়ার দাবি দেশটিতে হামলা চালাতে ক্লাস্টার বোমা ব্যবহার করছে থাইল্যান্ড। এসব হামলার দায় কম্বোডিয়ার প্রধানমন্ত্রী হুন সেনের সরকারের ওপর দায় চাপিয়েছে থাই সামরিক বাহিনী। বেসামরিক মানুষের ওপর নির্বিচার লক্ষ্যবস্তু যুদ্ধাপরাধ বলে জেনেক্সে শিফট করো, লাইফকে লিফট করো বিবৃতিতে জানিয়েছে থাইল্যান্ড। চলমান সংঘাতের মধ্যে দুই দেশের সীমান্ত এলাকা থেকে প্রায় ২ লাখ মানুষকে সরিয়ে নেওয়া হয়েছে। এর মধ্যে থাইল্যান্ড থেকে প্রায় ১,৪০,০০০ মানুষকে সরিয়ে নেওয়া হয়েছে। কম্বোডিয়ার সীমান্ত এলাকায় ঘরবাড়ি থেকে পালিয়েছে ৩৫,০০০ মানুষ। বৃহস্পতিবার থেকে থাইল্যান্ডে অন্তত ৬ সেনা সদস্য এবং ১৩ জন বেসামরিক মানুষের প্রাণ গেছে। আর কম্বোডিয়ায় প্রাণহানি হয়েছে ৫ সৈন্য এবং ৮ জন বেসামরিক নাগরিকের। সীমান্ত নিয়ে দুই দেশের বিরোধ শত বছরের বেশি পুরনো। সীমান্তে বিরোধপূর্ণ অঞ্চলটি এমারেল্ড ট্রায়াঙ্গল বা পান্না ত্রিভুজ নামে পরিচিত। এই অঞ্চলে ১১ শতকে নির্মিত মোয়ানথম নামের একটি মন্দিরকে ঘিরে মূলত ২০০৮ সালে দুই দেশের সংঘাতের সূত্রপাত। গত ১৫ বছর যুদ্ধবিরতি চুক্তির কারণে আর সংঘাতে জড়ায়নি দেশ দুটো। সম্প্রতি সীমান্তে স্থল মাইন বিস্ফোরণে আহত হন একজন থাই সৈন্য। এসব ঘটনার জেরে বৃহস্পতিবার পাল্টাপাল্টি গোলাবর্ষণ করে তীব্র সংঘর্ষে জড়িয়ে পড়ে দুই দেশ। F-16 যুদ্ধবিমান দিয়ে কম্বোডিয়ায় হামলা চালায় থাইল্যান্ড। চলমান পরিস্থিতিতে সংঘাত বন্ধের আহ্বান জানিয়েছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম এবং থাইল্যান্ডের দীর্ঘদিনের মিত্র যুক্তরাষ্ট্র। এমনকি সংঘাত থামাতে থাইল্যান্ড ও কম্বোডিয়ার মধ্যে সংলাপ আয়োজনের প্রস্তাব দিয়েছে যুক্তরাষ্ট্র, চীন ও মালয়েশিয়া। যদিও সেই প্রস্তাব নাকচ করে দিয়েছে থাই মন্ত্রণালয়। তৃতীয় পক্ষের মধ্যস্থতা নয়, দ্বিপক্ষীয় চেষ্টার ওপরেই জোর দিচ্ছে ব্যাংকক। জোহরা চৌধুরী সেতু, ৭১।